বাংলাদেশের জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনা, মানুষের জনগণের জানমালের নিরাপত্তা, এটাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া। এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে সর্বপ্রথম আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে না পারলে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কারণ বিচার প্রক্রিয়া ছাড়া যদি আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হয়, তাহলে তারা রাজনৈতিক শক্তির মাধ্যমে পুনরায় আবার সংগঠিত হয়ে আমাদের উপরে আক্রোশ চালাবে। আমরা জানি তারা কি পরিমাণ হিংসতা রাজনীতি করে। বাংলাদেশের রাজনীতিতে গতানুগতিক রাজনীতিতে প্রচুর হিংসাত্মক রাজনীতি চলে। আমরা চাই এই ধরনের রাজনীতি থেকে বেরিয়ে আসবে। এই ধরনের রাজনীতি আমাদের কাম্য না। হাসনাত ভাইয়ের উপর যে হামলা হয়েছে, এই হামলা প্রমাণ করছে বিপ্লবীরা বাংলাদেশে নিরাপদ নয়। এখন পর্যন্ত বিপ্লবীদের জান শঙ্কার ভিতরে আছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনাকে ছাত্র জনতা ক্ষমতায় বসিয়েছে এই দেশে আওয়ামী লীগের বিচার এবং সংস্কার, জনগণের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য। আপনি দেখুন কিভাবে বিপ্লবীদের উপরে হামলা হচ্ছে। শুধু বিপ্লবী না, সাথে সাথে রাজনৈতিক কারণে প্রতিপক্ষের উপর হামলা হচ্ছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে। এই ব্যাপারগুলোতে দ্রুত পদক্ষেপ নিন, বিপ্লবীদের নিরাপত্তা দিন। শুধু একটি দলের হাইকমান্ডকে বাংলাদেশের 4 স্তর বৈশিষ্ট্য নিরাপত্তা দিয়ে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন না। তাকে দেখা করতে দেয় নাই। তার যত রকমের নেতাকর্মী ছিল, তৃণমূল থেকে একেবারে আপার লেভেল পর্যন্ত সবাইকে হামলা মামলা, গুম খুন, হাবিজাবি সব কিছু করেছে। সুতরাং আমার কাছে প্রথমে মনে হয়েছিল, যখন আমরা এই ধরনের আলাপটা শুরু করি যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো, কীভাবে করবো, আমরা যখন মিটিংগুলো করি, তখন আমার কাছে মনে হয়েছিল যে বিএনপি বোধহয় প্রথম বক্তব্য রাখবে, বিএনপি বোধহয় প্রথম এগিয়ে আসবে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা এখনও কোনো স্টেপ গ্রহণ করে নাই। আমরাই শুধু কথা বলছি। আমি সবাইকে আহ্বান জানাবো, সমস্ত দলকে, সমস্ত রাজনৈতিক পার্টিকে, যে দেখুন, আমরা যদি একত্র হই, আওয়ামী লীগের মতো একটা তুচ্ছ ফালতু একটা দল কিছুই করতে পারবে না। দে হ্যাভ নাথিং, দে আর জিরো, ওদের কিছু নাই। আপনারা দেখেন, 16 বছর ধরে তারা স্বৈরাচার শাসন ব্যবস্থা চালিয়েছে। আমরা 36 দিনে কি করেছি? তাকে পলায়ন করতে বাধ্য করেছি। এইটুকু তো আমরা করে দেখিয়েছি। এবার আপনারা যদি আমাদের সাথে সম্মিলিত হন, একতা প্রকাশ করেন, আমাদের সাথে একসাথে যদি রাজপথে নামেন, তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে বাধ্য।